হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আমরা কিছুদিন আগেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সম্বন্ধে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপাতত চালু হয়নি। সেই স্কলারশিপ রিনিউ বা নতুন অ্যাপ্লাই চালু হলে আমরা সেটা আমাদের চ্যানেলে আপলোড করে আপনাদের জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, 2-3 দিন আগেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন চালু হয়ে গেছে। তো আজকে আমরা সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। এছাড়াও যারা এই বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউ করবে, অর্থাৎ আগে যারা অ্যাপ্লাই করেছিল টাকা পেয়ে গেছে এবং দ্বিতীয়বার বা তৃতীয়বার তারা অ্যাপ্লাই করতে চায়, পুনরায় তারা অ্যাপ্লাই করতে চায়, তাদের অ্যাপ্লিকেশনের নিয়মটা একটু বদল হয়েছে। নতুন একটি সার্টিফিকেট বা পেপার তাদেরকে আপলোড করতে হবে। তো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখে নিই কিভাবে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য নতুন অ্যাপ্লাই করতে পারবো। প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে SVMCM। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আসবে SVMCM ভার্সন 4.2, আমরা এখানে ক্লিক করে দেবো। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি। এটি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। তো নতুন অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। হাউ টু অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে কত তারিখ থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনিউ অ্যাপ্লিকেশন চালু হয়েছে। ক্লোজিং ডেট কিছু বলা নেই, অর্থাৎ আপাতত কাজ চলছে, ক্লোজিং ডেট জানিয়ে দেওয়া হবে। তো আপনারা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন। এইখানে স্টেপ 1 স্টেপ 2 করে পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়েও নিতে পারেন, কিংবা আমি ভিডিওতে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তো ডকুমেন্টস রিকোয়ারমেন্টে আপনারা দেখতে পাবেন যে মাধ্যমিকের মার্কশিট আপনাদের দিতে হবে। তারপরে আছে মার্কশিট অফ লাস্ট বোর্ড এক্সাম বা কলেজের এক্সাম, আপনি যে এক্সাম লাস্ট দিয়েছেন সেটি আপনি এখানে আপলোড করে দিতে পারবেন, তার রেজাল্টটি। তারপর আছে অ্যাডমিশন রিসিপ্ট, আপনি বর্তমানে যেই কোর্স বা যে ক্লাসে ভর্তি হয়েছেন সেই তার অ্যাডমিশন রিসিপ্ট, মানে কত টাকা আপনি পেমেন্ট করেছেন সেই সমস্ত রিসিপ্ট আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর আছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি। স্টুডেন্টদের নিজস্ব কোনো ইনকাম সার্টিফিকেট হয় না, তাই তারা তাদের ফ্যামিলি ইনকাম দেখিয়ে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন। ইনকাম সার্টিফিকেট যারা পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা তাদের বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এই বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন তা নিয়ে সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি এটি সার্চ করলেও পেয়ে যেতে পারেন, কিংবা আমি আই বাটনে এর লিঙ্ক দিয়ে দেবো। তার নিচে আছে স্ক্যান কপি অফ পাসবুক, আপনার ব্যাংকের পাসবুকের ফার্স্ট কপিটি আপনি এখানে দিয়ে দেবেন। 6 নম্বরে আছে ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউট রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ। যদি আপনাদের 1 বছর গ্যাপ থেকে থাকে বা 2 বছর গ্যাপ থেকে থাকে, কিংবা আপনারা কোনো 1 বছর স্কলারশিপের প্রাপ্ত নাম্বার পাননি তাই জন্য অ্যাপ্লাই করতে পারেননি, সেই সমস্ত কারণে যদি আপনার 1 বছর গ্যাপ থেকে থাকে, তাহলে আপনারা সেটি আপনার হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে একটি ডিক্লারেশন নিয়ে সেটি এখানে আপলোড করতে পারেন। এই অপশনটি তখনই আসবে যখন আপনি ইয়ার গ্যাপ দেখালেই এই অপশনটি অ্যাভেলেবেল হবে, না হলে এই অপশনটির কোনো প্রয়োজন নেই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টু বি আপলোডেড ফর রিনিউয়াল অ্যাপ্লিকেশন। রিনিউয়াল করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, তো প্রথমে আমরা দেখে নিই যে কপি অফ মার্কশিট অফ লাস্ট এক্সামিনেশন। এক্ষেত্রে আপনি আগের বছর যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার রেজাল্ট বা মার্কশিটের কপি লাগবে। অ্যাডমিশন রিসিপ্ট, এই বছর যে ক্লাস বা সেমিস্টার আপনি ভর্তি হয়েছেন তার অ্যাডমিশন রিসিপ্টটি প্রয়োজন হবে। তারপরে আপনার প্রয়োজন হবে ইনকাম সার্টিফিকেট। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই কিভাবে আমরা এটি নিয়ে অ্যাপ্লাই করতে পারি। তো চেক বক্সে ক্লিক করার পর নিচে প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। এখানে মাইনরিটিদের জন্য আলাদা একটি পোর্টাল ব্যবস্থা করা হয়েছে, আপনারা এখানে ক্লিক করে সেই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে এটি ক্লোজ করে দিচ্ছি। যদি আপনি স্কুলের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। পলিটেকনিকের জন্য আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। কলেজের জন্য আপনাদের 3 নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে। টেকনিক্যাল লাইন বা টেকনিক্যাল এডুকেশনের জন্য আপনাদের 4 নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে, এবং মেডিকেল লাইনের জন্য আপনাকে 5 নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, স্কুলের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা যেহেতু নতুন অ্যাপ্লাই করছি, তাই আমরা একটি ক্লাস 10 এর স্টুডেন্টের অ্যাপ্লাই করে দেখাতে চলেছি। তো ভিউয়ার্স, আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমরা ক্লাস 11 এর একটি স্টুডেন্টের জন্য এটি অ্যাপ্লাই করতে চলেছি। 11 এর স্টুডেন্টটি এই বছরই মাধ্যমিক পাস করে 11 এ উঠেছে। তো চলুন দেখে নিই। অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে, নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন। এখান থেকে লাস্ট যে এক্সামিনেশনটা সে দিয়েছে সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে মাধ্যমিক সিলেক্ট করে নিলাম। তারপর কোন বোর্ড থেকে সে এই পরীক্ষাটি দিয়েছে আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আছে যে কোন বছরে সে এটি পাস করেছে, আমি 2024 এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে সে কোন সালে মাধ্যমিক পাস করেছে সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তার রোল নাম্বার আপনি পুট করলেই এখানে টোটাল মার্কস, কত মার্কসে সে কত মার্কস পেয়েছে,
তার পার্সেন্টেজ কত, এইগুলো সমস্তগুলি একা একাই ফিল হয়ে যাবে, আপনাকে ফিল কিছু করতে হবে না। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ইনস্টিটিউটের নাম আপনাকে সিলেক্ট করতে হবে। তার নিচে এখন কোন ক্লাস বা কোন সেমিস্টারে সে পড়ছে সেটি সিলেক্ট করবেন। তার নিচে আছে ডিউরেশন অফ কোর্স, কত বছরের এটি কোর্স, 1 বছর হলে 1 বছর, 3 বছর হলে 3 বছর, 6 মাস হলে 6 মাস, আপনি এখানে 0.5 লিখতে পারেন। তারপর আছে ডেট অফ অ্যাডমিশন, এটি আপনি অ্যাডমিশন রিসিপ্টে পেয়ে যাবেন। যদি স্কুল থেকে দেওয়া বাংলা শিক্ষা আইডিটি এখানে থেকে থাকে তাহলে আপনি এখানে পুট করবেন। ইফ এনি আছে, অর্থাৎ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে আছে বেসিক ডিটেলস, এখানে স্টুডেন্টের নাম, তারপরে লাস্ট নেমে তার টাইটেল পুট করতে হবে। নেম অ্যাজ পার আধার কার্ডে কি নাম আছে বা নামের স্পেলিং কি আছে সেটি এখানে পুট করবেন। তার মোবাইল নাম্বার, তার ইমেল আইডি পুট করার পর তার জেন্ডার পুট করে দেবেন, রিলিজিয়ান পুট করবেন। যদি রেশন কার্ড থাকে তো ইয়েস সিলেক্ট করলে আপনাকে রেশন কার্ডের নাম্বার দিতে হবে, আপনি যদি নো সিলেক্ট করেন তাহলে রেশন কার্ডের নাম্বার দিতে হবে না। তো শেষের অপশন আছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, আপনি এখানে আপনার সুবিধা মতো একটি পাসওয়ার্ড পুট করে এটিকেই আবার রিপিট করবেন। এখানে রিপিট করার সমস্ত ডিটেলস আপনি এখান থেকে চেক করে নিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। যদি ডিটেলস কিছু ভুল থেকে থাকে রেজিস্টার করার পর কিছু জিনিস আপনি এডিট করতে পারবেন না। তো আমি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনারা স্বামী বিবেকানন্দর পোর্টালের ড্যাশবোর্ডে চলে আসবেন, যেখানে বাঁদিকে লেখা আছে ড্যাশবোর্ড, অ্যাপ্লিকেশন ডিটেলস এবং সেটিংস থেকে আপনারা পাসওয়ার্ড বা অন্যান্য কিছু চেঞ্জ করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করলে আপনাদের সামনে এখন যে পোর্টালটি, আমাদের স্ক্রিনে যেই ইন্টারফেসটি ওপেন আছে সেটি আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে নেম অফ ফাদার। নেম অফ ফাদারে আপনারা দেখতে পাবেন 3টে বক্স আছে। প্রথম বক্সে বাবার নাম লিখবেন, পরের বক্সে যদি মিডিল নেম থাকে তো লিখবেন, না থাকলে সেটাকে স্কিপ করে যাবেন, তারপরে তার টাইটেল লিখে দেবেন। ঠিক সেম ভাবে পরে আছে নেম অফ মাদার্স, এখানেও ঠিক সেম মায়ের নাম লিখবেন এবং মিডিল নেম ফাঁকা থাকলে ফাঁকা, বা যদি কোনো মিডিল নেম থাকে তো সেটি এখানে পুট করে পরে তার টাইটেলটি পুট করে দেবেন। তার নিচে আছে প্রফেশন অফ ফাদার, এটি ম্যান্ডেটারি না, এটি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। বাবার প্রফেশন এখানে আপনারা পুট করে দেবেন। তারপর আছে নেম অফ গার্জিয়ান। নেম অফ গার্জিয়ানে গার্জিয়ান মা বা বাবা বা অন্য কোনো লিগাল গার্জিয়ান আছে কিনা সেটি এখানে পুট করে দেবেন। তার গার্জিয়ানের পেশা পুট করবেন নিচে, এবং গার্জিয়ানের সাথে রিলেশন কি আছে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তার নিচে ডেট অফ বার্থ পুট করবেন, জেন্ডার, কাস্ট, রিলিজিয়ান ইত্যাদি জিনিসগুলো আপনি পুট করে দেবেন। তার নিচে অপশানে আছে যে স্টুডেন্ট মাইনরিটির আন্ডারে পড়ে কিনা, সেগুলো আপনারা এখানে নো বা ইয়েস সিলেক্ট করতে পারেন। স্টুডেন্ট কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কি না সেগুলি আপনারা এখানে ইয়েস অথবা নো দিয়ে সিলেক্ট করে নেবেন। তারপরে স্টুডেন্টের আধার কার্ড নাম্বার পুট করে দেবেন। নিচে আছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, এখানে ফ্যামিলির সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি হাউস নাম্বার, স্ট্রিট নেম, টাউন, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট ইত্যাদি আপনি পুট করে দেবেন। তার নিচে অনেকগুলি অপশন আছে যেখানে লেখা আছে যে স্টুডেন্ট কি স্বামী বিবেকানন্দ ছাড়াও অন্যান্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করেছে কিনা বা সেখান থেকে টাকা পাচ্ছে কিনা। যদি পেয়ে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করলে আপনি এই স্কলারশিপ আবেদন করতে পারবেন না, এরকম একটি পপ আপ মেসেজ ওপেন হবে। যদি আপনি নো সিলেক্ট করেন তাহলে আপনি ফার্দার প্রসিডিওর করতে পারবেন। তার নিচে আছে টোটাল ইনকাম, ফ্যামিলির ইনকামটি আপনি এখানে দেখিয়ে দেবেন। এখানে যে ইনকামটি দেখাবেন সেটি আপনার ইনকাম সার্টিফিকেটের সাথে সঠিক থাকতে হবে। তারপরে আছে ব্যাংক ডিটেলস, এখানে ব্যাংকের আইএফএস কোড পুট করলে ব্রাঞ্চ নেম এবং ব্যাংকের নাম পুট হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দুবার পুট করতে হবে কনফার্মেশনের জন্য। ব্রাঞ্চ কোড আপনি ব্যাংকের বইয়ের পাতা থেকে পেয়ে যাবেন, এমআরসিআর কোডটাও আপনি সেইভাবেই পেয়ে যাবেন। সমস্ত ডিটেলস ফিল করার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনি পরের পেজে চলে আসবেন, যেখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে বলা হবে। তার পরের পেজে আপনারা দেখতে পাবেন যে কি কি ডকুমেন্ট লাগবে। সঠিকভাবে ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দেবেন। প্রথমে মাধ্যমিকের মার্কশিট, তারপরে অ্যাডমিশন রিসিপ্ট, তারপরে ব্যাংকের পাসবুক, তারপরে ডোমিসিয়ালারি সার্টিফিকেট হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, যেখানে আপনার অ্যাড্রেস সঠিক আছে সেটি এখানে পুট করে দেবেন। ইনকাম সার্টিফিকেটটি কোথা থেকে আপনি ইস্যু করেছেন, বিডিও হলে বিডিও, এসডি হলে এসডিও, অন্যান্য কিছু থাকলে সেগুলো এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, এখানে আপনাকে ইনকাম সার্টিফিকেটটি পুট করে দিতে হবে। সমস্ত ডকুমেন্টটি পিডিএফ এ হতে হবে এবং তার 400 কেবির মধ্যে রাখতে হবে। ডকুমেন্টগুলি সাবমিট করার পর এখানে দুটো চেক বক্স আছে, এই চেক বক্স গুলোকে আপনি ফিল করে এই চেক বক্স গুলোতে ক্লিক করে ফিল করে দেবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনি ভিউ অ্যাপ্লিকেশন পেজে চলে আসবেন, যেখানে সমস্ত ডিটেলস ফিল করা রয়েছে। আপনি একবার এখান থেকে চেক করে নেবেন এগুলি। যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অ্যাপ্লিকেশন থেকে আপনি আবার এডিট করে নিতে পারবেন। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে নিচের দিকে স্ক্রল করে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর উপরে একটি পপ আপ মেসেজ আসবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা এবং আপনি কি সাবমিট করতে চান। আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস এ ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে।
ডান দিকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস আপনি ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা ছিল আজকে স্বামী বিবেকানন্দের নতুন অ্যাপ্লাই সম্বন্ধে কিছু তথ্য। তো পুরনো অ্যাপ্লাই করতে গেলে বা পুরনোটাকে রিনিউ করতে গেলে আপনাদের কি করতে হবে, তো চলুন দেখে নিই। আপনার অ্যাপ্লিকেশন যে ডিটেলসটি আছে সেটি সমস্ত কিছু ফিল করাই থাকবে, আপনাকে ওখানে কিছু ফিল করতে হবে না। সমস্ত ডিটেলস ফিল করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে এরকম একটি ডকুমেন্ট সাবমিশনের পোর্টালে নিয়ে আসা হবে। সেখানে আপনার থেকে 3টে জিনিস চাওয়া হবে: আপনার ইনকাম সার্টিফিকেট, আপনি নতুন যেই স্কুল ক্লাস বা সেমিস্টারে ভর্তি হয়েছেন তার অ্যাডমিশন রিসিপ্ট এবং লাস্ট বারের রেজাল্টটি। এই 3টে জিনিস আপনি এখানে আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন রেডি হয়ে যাবে। এখানে আপনাকে নতুনের মতো সমস্ত ডিটেলস ফিল করতে হবে না, আপনি জাস্ট ডকুমেন্টগুলো আপলোড করলেই হয়ে যাবে। এবং কোন ক্লাস থেকে কোন ক্লাসে উঠেছেন বা আপনার ইয়ার গ্যাপ আছে কিনা এই সমস্ত ডিটেলসগুলো আপনার থেকে চাওয়া হবে। এগুলো ফিল করে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর আপনার স্কুল বা কলেজ বা অন্যান্য ইনস্টিটিউট এগুলোকে অ্যাপ্রুভ করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো অসুবিধা হয়নি। ভিডিওর কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে আপনারা আমাদের এরকমই ইনফরমেটিভ কোনো ভিডিও মিস করবেন না। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। আমাদের যোগাযোগ নাম্বার আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।